দর্শক, এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী। যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, জানতে চাচ্ছি যে সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন, আর তারেক রহমান বিভিন্ন জনসভায় আর কি বলেছেন সে বিষয়ে জানাবেন। উপমা, আপনি জানেন যে আজকে তারেক রহমান সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং প্রথমে সিলেট এবং পরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে, তারপর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এই তিনটি সমাবেশ শেষ করেছেন। এরপর তিনি যে সমাবেশে যোগ দেবেন সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোডে। আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন, এখানে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এখানে এসে জড়ো হয়েছেন। অর্থাৎ এখানে বিকেলে আসার কথা থাকলেও এখন কিন্তু রাত 7:30 বেজে গেছে। দলীয় নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন এবং তারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কখন আসবেন তাকে দেখার জন্য এবং তার বক্তব্য শোনার জন্য তারা অপেক্ষা করছেন। তারা এখানে ব্রাহ্মণবাড়িয়া জেলার যে কজন বিএনপির প্রার্থী রয়েছেন, বিএনপির মনোনীত প্রার্থী, তাদেরকে তারেক রহমান ধানের শীষ হাতে দিয়ে তাদেরকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন এবং তাদেরকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য তারা আহ্বান জানাবেন। এছাড়া আজকে কিন্তু বেশ কয়েকটি পথসভা করার কথা রয়েছে। সিলেট থেকে যে পথসভাটি শুরু হয়েছে সেটি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশ শেষ করে তিনি পৌঁছাবেন কিশোরগঞ্জের ভৈরব, সেখানে একটি সমাবেশ করবেন। ভৈরবের সমাবেশ শেষ করে তিনি যাবেন নরসিংদীর সমাবেশ শেষ করে সবশেষ সমাবেশ করবেন নারায়ণগঞ্জের 2500-এ। এই 7টি সমাবেশ করার কথা রয়েছে। এর মধ্যে 3টি সমাবেশ শেষ করেছেন, চতুর্থ সমাবেশ এটি শেষ করে আরও বাকি 3টি সমাবেশ শেষ করে তিনি গুলশানে তার বাসভবনে পৌঁছাবেন। যদিও রাত 10টায় পৌঁছার কথা ছিল, সেটি হয়তো সম্ভব হবে না, যে 10টার মধ্যে সমাবেশই শেষ করতে পারবেন না, কিন্তু গুলশানে পৌঁছাটা হয়তো অনেক রাত হয়ে যাবে। আসলে এই যে নির্বাচন কমিশনের প্রতীক বরাদ্দ দেওয়ার পর আজকে থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেভাবে সিলেটে হযরত শাহজালাল এবং শাহপরান রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করে প্রচারণা শুরু করতেন, ঠিক তারই ধারাবাহিকতা রক্ষা করতে তারেক রহমানও বাবা এবং মায়ের পথ অনুসরণ করে তিনি সিলেটে মাজার জিয়ারত করেছেন এবং প্রচারণা শুরু করেছেন। তো এই যে আজকের এই যে চতুর্থ যে সমাবেশটি, এই সমাবেশটিতে ব্রাহ্মণবাড়িয়ার যে কয়টি আসন রয়েছে সেই কয়টি আসনে তিনি বিএনপির মনোনীত প্রার্থীকে পরিচয় করে দেবেন এবং তিনি যেটি 25শে ডিসেম্বর বাংলাদেশে আসার পর তিনি যেটি দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। তো ওনার যে প্ল্যান, তিনি ধীরে ধীরে তার যে সেই প্ল্যানগুলো বিভিন্ন সমাবেশের মাধ্যমে তুলে ধরছেন এবং এই প্ল্যানকে বাস্তবায়নের লক্ষ্যে তিনি দলীয় নেতাকর্মীদেরকে এবং দেশবাসীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে তিনি যদি ক্ষমতায় আসতে পারেন জনগণের ভোটে, তাহলে এই যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানটি বাস্তবায়ন করা সহজ হবে। এর পাশাপাশি তিনি যেখানে যাচ্ছেন সেখানে যেরকম যত সব সমস্যা দেখছেন সেই সমস্যাগুলোকে দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করার জন্য দেশবাসীকে আশ্বাস দিচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে আজকের এই 7টি যে সমাবেশ রয়েছে, সিলেট থেকে নারায়ণগঞ্জের 2500 পর্যন্ত যে 7টি সমাবেশ রয়েছে, সেই 7টি সমাবেশ শেষ করে তিনি হয়তো গভীর রাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাসায় ফিরবেন। তার এই সমাবেশগুলোর সঙ্গে অংশগ্রহণ করছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোডে বিএনপির সমাবেশ থেকে সবশেষ তথ্য। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী। সেখানে বক্তব্য রাখছিলেন বিএনপির চেয়ারপারসন তারেক জিয়া এবং সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী।